আর শুধু পুরুষ নয়, হাজারে হাজারে মহিলা এবং পুরুষ উভয় এবং শিশু, 5 বছরের শিশু হেঁটে যাচ্ছে, সারা রাত ধরে হাঁটে। এখন থেকে গঙ্গায় স্নান করবে, গঙ্গায় জল ভরবে, এই জল নিয়ে যাবে 20-22 কিলোমিটার দূরে হেঁটে গিয়ে ওখানে জল দেবে। ব্রিজে একবার তুলে না কথা বলবো। বন্ধুরা, শুধু কাজ কাজ আর কাজ আর কাজ। জন্মানোর দিনের থেকে মৃত্যু পর্যন্ত সংঘর্ষ সংঘর্ষ সংঘর্ষ, জীবনের সংঘর্ষ। বেঁচে থাকা, চলা, উঠা বসা, চলা, কাজকর্ম করা, পয়সা ইনকাম করা, তারপরে এবং সেগুলো জীবন নির্বাহ করা, এই সবই হচ্ছে কাজ কাজ আর কাজ, কাজ ছাড়া কিছু নেই। তো বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা অবশ্যই সাথে আছেন, পাশে আছেন। দেখুন, সকাল থেকে রোদ ছিল আর গনগনিয়ে রোদ উঠেছিল। গরম তো খুব পড়েছে, গরম তো সহ্য করা যাচ্ছে না। 2-3 বার স্নান করা হচ্ছে। তো এই দেখুন, এইমাত্র একটু রোদটা একটু মানে সূর্য একটু মুখ লুকিয়েছে, হালকা হালকা মেঘ হয়ে, মানে হালকা আস্তরণের মধ্যে মেঘ হয়ে এটা হয়েছে এইমাত্র, মানে কিছু ওই 10 মিনিট আগে থেকে এখন এই একটু মুখ লুকিয়েছে, একটু মেঘলা মেঘলা ভাব। যাই হোক,
সকালে উঠে তো প্রচুর কাজকর্ম করেছি আমি। হ্যাঁ, প্রথমে উঠলাম, উঠে তারপরে এই ওই গেলাম গাড়িতে ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য, চার্জ বসাতে গেলাম, আসলাম, এসে তারপরে এই যে নানা রকম কাজ তো করলাম, করে টরে জল টল ভরেছি, ভরে টরে তারপরে হ্যাঁ ঘর বারান্দা মুছেছি, ঘর বারান্দা আমি মুছেছি। হ্যাঁ, ঘর বারান্দাটা না মুছলে ঠিক বসে আরাম পাওয়া যায় না, ঘর বারান্দা বুঝেছি। তারপরে খোকার মায়ের শরীরটা একটু ভালো যাচ্ছে না, তো তাই একটু আমি ডাকি না, ডাকতে বলে ডাকি না। তো যাই হোক, এখন আবার কর্মে বেরোবো, পয়সা রোজগারের ধান্দায় বেরোবো। তো এর মধ্যেই উঠে ভাত রান্না হয়ে গেছে। হ্যাঁ, এই যে আজকে কিন্তু আমি বাজারে যাব না, কেন রোজই বাজারে যাই, এক আধ দিন যেতে ইচ্ছা করে না। আর দ্বিতীয়ত পয়সারও ব্যাপার আছে। হ্যাঁ, সব পয়সা তো মাঝে মাঝে স্ট্রাইক করতে হয়, নাহলে তো মুশকিল। কখন কোন ইয়েতে পয়সা জরুরত পড়বে, সেই জন্য। তো কালকে তো মাছ আনা হয়েছিল 4 পদের, সব মাছ তার খাওয়া সম্ভব না, প্রায় 1 কেজির উপরে মাছ, 4 পদের মাছ প্রায় 1 কেজির উপরে মাছ আনা ছিল। তো সকালে উঠেই ভাত রান্না করেছে, গরম গরম ভাত, এই যে এই যে 3 জনার ভাত বেড়ে নিয়েছে। হ্যাঁ, এই হচ্ছে 3 জনার ভাত। তো মাছ তো পরে দিয়ে রেখেছে, আলু ভাতে করেছে, এই যে আলু ভাতে করেছে, মাছ দিয়ে রেখেছে। আবার বোধহয় ওটা কি বোধহয় বাসি আলুগুলো ভাজলে আমার খুব ভালো লাগে। আমার নাম ছোটোকাল থেকে বাসি আলু থাকলে সেটাকে বলতাম কি, একটু তেলের একটু সামান্য একটু তেলে একটু নেড়ে দাও, ওগুলো খেতে খুব ভালো, ওগুলো দিয়ে আমি না ভাত খেতে ভালোবাসি। তো এইগুলো করেছে, তো এখন এগুলো খাবো, খাওয়া দাওয়ার পরে কাজে যাব, কর্মে যোগদান দেব। তো কাল সন্ধ্যে থেকে মানে মানে প্রচুর লোক, সে আপনাকে দেখাচ্ছি, দেখবেন আছে। এত লোক ভাবা যায় না কোত্থেকে এত লোক আছে। তার মধ্যে বেশিরভাগ হচ্ছে যাদব বংশ, অর্থাৎ কৃষ্ণ যেমন যদু বংশে জন্ম হয়েছে, মানে যদু বংশগত হচ্ছে ঘোষ। আমাদের এই পশ্চিমবাংলায় ঘোষ বলে, আর হিন্দুস্তানিরা যদু বংশ বলে। যাদব বা যদু বংশ, যাদব মানে ঘোষ, হিন্দিতে যাদব মানে ঘোষ, আমার বাংলায় আছে ঘোষ। তো এই ঘোষেরাই বেশি যায়, তার থেকে অন্যান্য সব জায়গায় ঘোষেদের প্রথমে ঘোষেরা যেত। আমাদের এখান থেকে 20 কিলোমিটার দূরে একটা, মানে ওখানে শিব বলে কখনো, আবার কখনো বলছে ধর্মরাজ। আর ধর্মরাজ বলতে তো জমকে বলে। এখন ওটা জম না এটা বলা মুশকিল, ওটা জম নাকি শিব। শিবের শিবলিঙ্গ আছে, কিন্তু ওটার নাম হচ্ছে ধর্মরাজ। তো ওই নাম হচ্ছে জামালপুর। জামালপুর। তো ওখানে আগে ঘোষরা, মানে আমি ছোটকালে দেখেছি, মানে একটা দলে 150, 200 এমনকি 500 পর্যন্ত লোক গিয়েছে, মানে না দেখলে ভাবা যেত না। ওরাও হেঁটে যেত সে ধ্বনিতে, জামালপুর কি জয়, জামালপুর কি জয় করতে করতে, সে বিকট ধ্বনি। এই আমাদের বাড়ির পাশ দিয়ে মেন রোড দিয়ে হেঁটে হেঁটে যেত, চারিদিক দিয়ে শুধু লোক আর লোক। ওই এখন জল দেওয়া আর শিবলিঙ্গ আছে, ওখানে ধর্মরাজ বলে। আবার বুদ্ধ পূর্ণিমা, এবার বুদ্ধ পূর্ণিমাতে বুদ্ধেরই পুজো হয়, তো ওখানে ধর্মরাজ নাকি শিবলিঙ্গ বোঝা মুশকিল। শিবলিঙ্গ একটা আছে, আমি দেখেছিলাম, আমি প্রচার করতাম যখন, ওই প্রচারের গাড়ি নিয়ে ওখানে গিয়েছিলাম। তো প্রচার করতে করতে দেখেছিলাম একটা শিবলিঙ্গ আছে, এই গ্রাম মতো। তো ওটাই যে ব্যক্তি ওই ঠাকুরের মালিক, মানে সেবাই, সে আবার নবদ্বীপে বাড়ি। হ্যাঁ, তার সঙ্গে আমাদের খুব চেনাশোনা, আমাদের সামনে বাড়িতেই বাড়ি। তো সে ব্যক্তি তো ওই সেবাই। এইবার এখন হাজারে লোক দেখতে পাবেন, আমরা দেখিয়েছি, হাজারে লোক গঙ্গায় স্নান করছে। ঘটে বিভিন্ন প্লাস্টিকের ঘট, স্টিলের ঘট, কাঁসার ঘট। হ্যাঁ, আবার কাঁসার ঘটে নানা রকম ডিজাইন করা। আবার নতুন শুরু হয়েছে, গোপালকে নিয়ে যাচ্ছে, মানে
ঝুড়ির মধ্যে সে সুন্দর সুন্দর নানা রকম ডিজাইন করে সেগুলো গোপালকে বসে তো জামালপুরে নিয়ে যাচ্ছে বাবা শিবলিঙ্গে জল ঢালাচ্ছে, ধর্মরাজের মাথায় জল ঢালার জন্য। হ্যাঁ, তো অনেক দেখবে দেখানো হয়েছে গোপাল দুটো ইয়েতে গোপাল বাসা রয়েছে, নানা রকম সুন্দর করে বাঘটা সাজানো হয়েছে, দিয়ে গোপাল করে যাচ্ছে এরকম। আর শুধু পুরুষ নয়, হাজারে হাজারে মহিলা এবং পুরুষ উভয় এবং শিশু, 5 বছরের শিশু হেঁটে যাচ্ছে, সারা রাত ধরে হাঁটে। এখন থেকে গঙ্গায় স্নান করবে, গঙ্গায় জল ভরবে, এই জল নিয়ে যাবে 20-22 কিলোমিটার দূরে হেঁটে গিয়ে ওখানে জল দেবে। এখন জামালপুর আজকে বিশাল মেলা, বিশাল লোক, ভাবা যায় না, বিশাল লোক। তো সেই জন্য আজকের দিনটা খুবই মাহাত্ম্যপূর্ণ নবদ্বীপের ক্ষেত্রে, কারণ নবদ্বীপ থেকে বেশি লোক যায়, আশপাশের থেকেও যায়। এইবার বলে নি একটু নালে হবে না, আজকে সেই দিন, বুদ্ধ পূর্ণিমার দিন আর সোমবার। তো বাজারহাট এই কদিন তো খুবই ডামাডোল চলছিল, কাজকর্ম হচ্ছিল না, ঠিক সামান্য 180, 150, 200 এরকম ইনকাম হচ্ছিল। গতকাল একটু ইনকাম হয়েছে বেশি। হ্যাঁ, আজকে আবার কি হবে জানি না, এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা বলি, আমি স্কুল থেকে একটা ছেলেকে টেনে নিয়ে যাই বাড়িতে নিয়ে, সে তার বাবা একটা নাকি 75,000 টাকা দিয়ে বাঘ করেছে, 75,000 টাকা। সে একটা বাঘের মানে দাম হচ্ছে 75,000, সে বাড়ি সাজিয়ে বিভিন্ন, না দেখলে বোঝা যাবে পিতলের রূপোর মূর্তি, রূপোর ত্রিশূল, সোনার ত্রিশূল নিয়ে যাচ্ছে। এখন বলে তাহলে সোনার ত্রিশূল নিয়ে মারে, এর লোকেরা কে মারবে, সবাই তো দল বেঁধে যাচ্ছে, 100-200 এক একটা দলে। তো এখানে এটুকু শেষ করলাম। হ্যাঁ।